আমি জয়ন্ত শুক্লা, কুমারগ্রাম, উত্তর দিনাজপুর থেকে লিখছি। ছোটবেলা থেকেই ব্রহ্মচারী বাবার ভক্ত আমি। খুব ছোটবেলায় মাকে হারিয়েছি। এক ভাই, এক বোন আর এক বাবার ছোট সংসার আমাদের বাবার বড় রাস্তার মোড়ে একটি মুদিখানা দোকান রয়েছে। গায়ের মুদিখানা দোকান, বুঝতেই পারছেন কীরকম হতে পারে। সেই দোকান দিয়েই আমাদের তিনজনের বাবার কৃপায় কোনো মতে চলে যায়। এইভাবেই চলছিল। দুপুরে বাবা যখন খেতে বাড়িতে আসতেন, তখন আমি আর বোন পালা করে দোকানে বসতাম। গায়ের দোকান বাকি দিতেই হয়, বুঝতেই পারছেন, কারণ গায়ের মানুষের কাছে সবসময় নগদ পয়সা থাকে না। কিন্তু এইভাবে বাকি দিতে দিতে ক্রমশ আমাদের দোকানের ভাড়ারেও টান পড়ছিল। পড়ারই কথা, কারণ পয়সা নিয়মিত দিতে না পারলে মহাজনী বা মাল দেবেন কেন? তা এইটা নিয়ে বাবাকে খুব দুশ্চিন্তা করতে দেখছিলাম বেশ কিছুদিন থেকে। এটা নিয়ে আমি আর বোন দুজনেই বাবাকে অনেক বুঝিয়েছি। বাবা, তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই। আমাদের তো সর্বশক্তিমান বাবা লোকনাথ রয়েছে। তিনি তো অনাথের নাথ, তিনি সব কিছুই দেখছেন। তিনি ঠিক দেখবে, একটা ব্যবস্থা করে দিবেন। আর তাছাড়া গায়ের গরিব মানুষগুলোকে বাকি না দিলে যে ওরা খেতে পেত না। ওদের সকলের বাড়িতেও তো কত ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও তো বাবার সন্তান। তাদের মুখে অন্ন তুলে দিয়ে তুমি তো কোনো অন্যায় করনি। বিশ্বাস করো, আমাদের বুড়ো বাবা ঠিক একটা চমৎকার করবেন। বাবা বলছেন, সবই তো বুঝলাম রে, কিন্তু মহাজন বলেছে আগের টাকা শোধ না করলে আর মাল দেবে না। এদিকে মাল না তুললে তো দোকান দাঁড়ি করাই হয়ে উঠবে না। আমার ঘরেও হাঁড়ি চড়বে না, আর ওদের ঘরেও যে হাঁড়ি চড়বে না। এসব শুনে আমি যে বাবাকে কি সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে রাতের বেলা দেখি কে যেন ডাকছে, বলাই, ও বলাই, বাড়ি আছো? শীতের রাত, আমি আর বোন শুয়ে আছি গায়ে ঢাকা দিয়ে। একটু পরে দেখি বাবা ঘরে ঢুকে বাবা লোকনাথের ছবির সামনে গিয়ে প্রণাম করছে আর বলছে, বাবা তুমি সত্যিই আছো। উত্তেজনায় আমি উঠে বসলাম। বোন ততক্ষণে ঘুমিয়ে গেছে। বাবা বলছেন, হারুর জেঠু এসে 1,500 টাকা দিয়ে গেলেন। বলছেন তার জমি বেচার টাকা। কিন্তু বাবা, হারুর জেঠুর কাছে তো আমরা এত টাকা পাই না। বাবা বলছেন, সেটা তো আমিও তাকে বলেছি। বলছে তোদের দোকানটা দিয়ে গায়ের এত লোক খেয়ে পড়ে বেঁচে আছে, তাই দোকানটা রক্ষা করা খুব প্রয়োজন। বাবার মতো আমিও রাতের বেলা সেটা বিশ্বাস করি। কিন্তু চমক ভাঙে পরের দিন, যখন বাবার হারু কাকুর সাথে বাজারে দেখা হয়। হারু কাকু নাকি বাবাকে বলছেন তিনি দুদিন যাবৎ হাঁটুর ব্যথায় চলতে পারছিলেন না। আমাদের বাড়িতে আসবেন কি? আজ সকালে ব্যথা কম, তাই বাজারে এসেছেন। ঘটনাটি গৌতম রায়ের প্রোফাইল থেকে সংগ্রহকৃত। জয় বাবা লোকনাথ।